হ্যালো চুন্নি মুন্নির দল, তো কেমন আছো সবাই? আজ আমাদের জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারের ক্লাস নাম্বার 7। আগের দিনের ক্লাসে আমরা কি জেনেছিলাম? আগের দিনের ক্লাসে আমরা জেনেছিলাম যে হোয়াইট টেকার পৃথিবীতে যত জীব আছে সেই জীবেদের টোটাল 5টা ভাগে ভাগ করেছিল। আর কি জেনেছিলাম? আর জেনেছিলাম কেন এই হোয়াইট টেকার পৃথিবীতে যত জীব আছে এদের 5টা ভাগে ভাগ করলো এবং কিভাবে এই 5টা রাজ্যের সৃষ্টি হলো। আর কি জেনেছিলাম যে হোয়াইট টেকার কিসের উপর ভিত্তি করে এই 5টা রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিল। যে ভিত্তিগুলো জেনেছিলাম কি কি ছিল: জীব দেহের গঠনের জটিলতা ও কোষের ধরনের উপর ভিত্তি করে, 2 হলো পুষ্টির উপর ভিত্তি করে, 3 হলো প্রজননের উপর ভিত্তি করে, 4 বাস্তু সংস্থানিক ভিত্তির উপরে, 5 হলো জাতিজনিগত ভূমিকার উপর ভিত্তি করে। তো আজকের ক্লাসে আমরা পড়বো কি? আজকের ক্লাসে আমরা পড়বো এই রাজ্যের বৈশিষ্ট্যগুলি, মানে এই রাজ্যের সম্পর্কে কি 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 গুণ আছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তৈরি হয়। কি প্রশ্ন স্যার? এখানে একটা প্রশ্ন তৈরি হয় যে স্যার এই প্রথম রাজ্যটার নাম মনেরাই রাখলো কেন? মানে যেখানে সমস্ত ব্যাকটেরিয়াকে রাখা হয়েছে সেই রাজ্যটার নাম মনেরা রাখা হলো কেন? আর তার পরেরটাকে প্রোটিস্টা রাখা হলো কেন? অন্য কিছু তো স্যার রাখতে পারতো, কেন এদের নাম এগুলো রাখা হলো? তো চলো আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে জানি। দেখো, ফার্স্ট আমরা দেখবো মনেরা। মনেরা কাদের মনেরা? ব্যাকটেরিয়াদের মনেরা, আমাদের মনেরা নয়, ব্যাকটেরিয়াদের যত মন আছে সেই মনেরা। দেখো, পৃথিবীতে যত ব্যাকটেরিয়া ছিল, পৃথিবীতে যত এককোষী এরকম ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াদের কোথায় রাখা হয়েছে? এই ব্যাকটেরিয়াদের রাখা হয়েছে এই মনেরা রাজ্যে। ব্যাকটেরিয়াদের কোথায় রাখা হয়েছে? এই মনেরা রাজ্যে। যেমন পৃথিবীতে যত উদ্ভিদ আছে তাদের কোথায় রাখা হয়েছিল? পৃথিবীতে যত উদ্ভিদ আছে এদের রাখা হয়েছিল প্ল্যান্টিতে, এবং পৃথিবীতে যত প্রাণী আছে তাদের রাখা হয়েছিল কোথায়? অ্যানিমেলিয়াতে। ঠিক তেমনি পৃথিবীতে যত ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছিল, এদেরকে কোথায় রাখা হয়েছিল? মনেরা। কিন্তু স্যার এখানে কোশ্চেন হলো এই রাজ্যটার নাম মনেরা রাখলো কেন? অন্য কিছু তো রাখতে পারতো, এদের নাম মনেরা রাখলো কেন? দেখো, মনেরা কথার অর্থ হলো, মনেরা কথার অর্থ হলো সরল। মনেরা কথার অর্থ হলো কি? সরল বা একক। একক। মনেরা কথার অর্থ হলো কি? সরল। তার মানে কি? তার মানে এই রাজ্যের যে জীবগুলো আছে এগুলো সরল হবে। এই রাজ্যে যত জীব আছে এরাও কি হবে? সরল হবে। স্যার সরল মানে কি বোঝাচ্ছে? সরল মানে বোঝাই হলো, দেখবে অনেকেই আছে না যে ওদের কিছুই লাগে না, না ফেস ওয়াশ লাগে, না কন্ডিশনার লাগে, না না সেন্ট লাগে, না কোনো কিছু লাগে, নর্মাল তারা থাকে। তো এখানেও তাই, এখানেও এখানেও সরল মানে বোঝাচ্ছে কি? যে ব্যাকটেরিয়া আছে না, এরাও বলছে ভাই আমাদেরও না অত কিছুর দরকার নেই। মানে আমাদেরও যে কোষের নিউক্লিয়াস আছে না, মানে কোষের যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াসের না কোনো পর্দার দরকার নেই। নিউক্লিয়াসে কোনো পর্দার দরকার নেই, আমরা নিউক্লিয়াস পর্দা ছাড়াও বাঁচতে পারবো। তো বোঝা গেল এখানে সরল মানে কি বোঝাচ্ছে? সরল মানে বোঝাচ্ছে কি? যে কোষটা আছে এক কোষী জীব, এদের যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াসে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, বা এর মধ্যে যে আরো কোষীয় অঙ্গাণু থাকে যেমন রাইবোজোম ফাইবোজোম আমাদের কোষের মধ্যে থাকে, এখানেও এদের কি, এদের যে নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণু আছে এদেরও কোষীয় অঙ্গাণু থাকে না। তার মানে কি এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম যে এই যে মনেরা রাজ্যে যারা আছে এদের যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াসে কোনো নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে না। যাদের নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে না তাহলে তাদেরকে কি বলি আমরা? তাদেরকে বলি আমরা প্রোক্যারিওট। তাদেরকে কি বলি?
প্রোক্যারিওট। তার মানে দেখো এখান থেকে প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। প্রথম বৈশিষ্ট্য আমরা কি পেলাম? প্রথম বৈশিষ্ট্য পেলাম হলো কি, যে এরা এরা এককোষী। এরা এককোষী ও কি প্রোক্যারিওটিক। প্রোক্যারিওট। তো এখান থেকে আমরা কি পেলাম? এরা এককোষী প্রোক্যারিওট। আর কি পেলাম? এদের যেমন নিউক্লিয়াসে কোনো কোষ পর্দা দ্বারা আবৃত থাকে না, এদের মধ্যে যে কোষীয় অঙ্গাণু থাকে এদেরও কোনো কোষ পর্দা দ্বারা আবৃত থাকে না। এরা কি করে? এই সাইটোপ্লাজম দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মানে এর মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। এদের কোনো আলাদা কোনো ড্রেস ফ্রেস থাকে না, নরমালি থাকে এই নিউক্লিয়াসের মতন। তার মানে আমরা সেকেন্ড বৈশিষ্ট্য কি পেলাম? সেকেন্ড বৈশিষ্ট্য পেলাম এদের কোনো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না। এদের পর্দা বেষ্টিত পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না। অঙ্গাণু থাকে না। তো বোঝা গেল সরল মানে কি? সরল মানে এখানে হলো যে এরা নরমাল মতন থাকে। নরমাল বলতে কি, এদের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। আচ্ছা স্যার, নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? আমরা জানি কি নিউক্লিয়াস ডিএনএ দিয়ে তৈরি। নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? নিউক্লিয়াস হলো ডিএনএ দিয়ে তৈরি। তার মানে কি এই ডিএনএ এক জায়গায় কুণ্ডলীকৃত হয়ে এই নিউক্লিয়াস গঠন করে। এবার আমরা কি জানলাম যে এদের যে নিউক্লিয়াস আছে সেটা কোনো নিউক্লিয় পর্দা থাকে না। তাহলে ডিএনএ দিয়ে যদি নিউক্লিয়াস তৈরি হয় তাহলে কি এই যে ডিএনএ যেটা থাকবে ডিএনএ এর কি কোনো পর্দা দ্বারা আবৃত থাকবে? এখানে তো স্যার সেই ডিএনএটাই কুণ্ডলিকাতে রয়েছে। তার মানে কি নিউক্লিয় পর্দার যদি কোনো নিউক্লিয়াসের যদি কোনো পর্দা না থাকে তাহলে মানে কি ডিএনএটারও কোনো পর্দা দ্বারা ঘেরাও থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে এখানে আমরা থার্ড কি পেলাম? থার্ড বৈশিষ্ট্য পেলাম হলো যে ডিএনএ কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। তার মানে ডিএনএ পর্দা বেষ্টিত থাকে না। এবং এরা কি এক জায়গায় কুণ্ডলীকৃত হয়ে থাকে। তার মানে এখানে কি লিখবো? এরা কুণ্ডলীকৃত হয়ে থাকে। কুণ্ডলীকৃত থাকে। তার মানে কি এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এদের যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়। সুগঠিত নয়। এদের নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়। তার মানে কি দেখো নরমাল যে এককোষী জীব থাকে না, এই জীবেদের যে নিউক্লিয়াসকে বলা হয় না, ওদের ব্রেন মানা হয়। যেমন আমাদের কি ব্রেন এটা, তো তেমনি যারা এককোষী জীব এদের একটা কোষ দিয়ে তৈরি। এদের কি কন্ট্রোল করবে কি? এদের কন্ট্রোল করবে এদের নিউক্লিয়াস। মানে এই নিউক্লিয়াসটাই যদি সুগঠিত না থাকে তার মানে কি এর ব্রেনই ঠিকঠাক মতন তৈরি হয়নি। এর যদি ব্রেনই ঠিকঠাক মতন তৈরি না হয় তাহলে মানে কি কাজ করবে উল্টো পাল্টা। যেমন কি কারো ধরো ব্রেন উল্টো পাল্টা, মানে তার ব্রেনও খারাপ মনও খারাপ। যদি এরকম থাকে সে কি করবে? ওই কাউকে গিয়ে কামড়ে দেবে, আবার কাউকে গিয়ে বলবে বাবা আসো একটু তোমাকে আদর করি। তো এখানেও তাই, এখানেও ব্যাকটেরিয়াদের যখন নিউক্লিয়াস সুগঠিত নয় তার মানে কি এরাও উল্টো পাল্টা কাজ করবে। কি কাজ করবে স্যার? এরা কি করবে? কাউকে গিয়ে করবে কি ক্ষতি করবে, আবার কেউ কেউ গিয়ে আবার কি করবে এদেরকে উপকার করবে। যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে কি আছে কাউকে হেল্প করে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে কি কাউকে ক্ষতি করে।
দেখ, তার মানে এখান থেকে আমরা কি লিখবো, এরা দেখতে সরল কিন্তু এদের আচরণ খুব জটিল। কেন? কারণ এদের বুদ্ধি তৈরি হয়নি, কারণ এদের নিউক্লিয়াসটাই সুগঠিত নয়। তার মানে কি, মানসিক ভারসাম্যহীন। তো এখান থেকে আমরা থার্ড অপশন কি পেলাম, এই ফোর্থ বৈশিষ্ট্য কি পেলাম, এরা সরল। এরা সরল মানে এদের দেখতে সরল, মানে সবারই কিন্তু দেখো নিউক্লিয়াস কি পর্দা থাকে না। তার মানে কি, এরা সরল কিন্তু কিন্তু আচরণ, এদের আচরণ আচরণ খুব জটিল, খুব জটিল। বুঝে গেল? কেন এদের আচরণ জটিল? কারণ এদের ব্রেনই ঠিকঠাক তৈরি হয়নি। মানে কি, এক হিসেবে একটা ব্রেন বলা যায়। মানে কি, এদের ব্রেনও খারাপ, মনও খারাপ। আমার মনে হয় তার জন্য মনে এদের নাম দিয়েছে মনেরা। বোঝা গেল? বোঝা গেল? এক মিনিট দেখো, এদের কি বলছে, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয় মানে কি, এদের এটা দেখতে সরল কিন্তু এদের আচরণ খুব জটিল। খুব জটিল বলতে কি, কখন কি করবে তার ঠিক ঠিকানা নেই, মানে কাউকে গিয়ে কামড় দিতে পারে, কাউকে গিয়ে আবার আদর করতেও পারে। ঠিক তেমনি আরেকটা ঘটনা ঘটাবে, আরেকটা আচরণ হলো, এরা বলবে না আমরা নর্মালি না কোষ প্রাচীর এদের থাকে, কিন্তু কেউ কেউ বলবে কি, ভাই আমাদের কোনো কোষ প্রাচীরই দরকার নেই, আমি কোষ প্রাচীর ছাড়াই বাঁচতে পারবো। এতটাই অ্যাবনর্মাল বলবে। কেউ কেউ বলবে যে আমার না কোনো কোষ প্রাচীরের দরকার নেই, কোষ প্রাচীর ছাড়াই বসবাস করতে পারবো। যেমন এ বলছে আমার কোষ প্রাচীর মানে কি মোটামুটি নর্মালি থাকে, কিন্তু কেউ কেউ আছে কি এদের কোষ প্রাচীর ছাড়াই বসবাস করতে পারবে, বলে আমি কোষ প্রাচীর লাগবে না, আমি এমনি বাঁচতে পারবো। আরেকটা বলবে কি, যে ভাই কোষ প্রাচীরের ছাড়াও আমাদের অক্সিজেনেরও দরকার নেই, আমরা অক্সিজেন ছাড়াও বসবাস করবো। এতটাই ওদের অ্যাবনর্মাল ব্রেন। তো বোঝা গেল? দেখো, তো তার মানে কি, এদের নিউক্লিয়াস সুগঠিত নয় দেখে এদের আচরণ খুব জটিল হয়। কেউ কেউ কি আছে, কেউ কেউ বলবে আমরা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারবো। আবার কেউ কেউ আছে কি বলবে মানে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারবো, এবং বলবে কি আমাদের কোষ প্রাচীরেরও দরকার হয় না। এর উদাহরণ কি, এর উদাহরণ হলো মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা, এর উদাহরণ হলো কি মাইক্রোপ্লাজমা। আবার আমরা কি জানি, এদের তো নরমালি কোষ প্রাচীর থাকে, এদের নরমালি কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এদের কোষ প্রাচীর গঠিত পেপটাইডোগ্লাইকেন, আর কি দিয়ে গঠিত? আবার কিছু কিছু ব্যাকটেরিয়ার আছে পলিস্যাকারাইড দিয়ে গঠিত, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। বোঝা গেল? স্যার পেপটাইডোগ্লাইকেন মানে কি? পেপটাইড মানে প্রোটিনকে বোঝায়, গ্লাইকেন মানে শর্করাকে বোঝায়। তার মানে কি, কিছু কিছু ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে গঠিত? প্রোটিন প্লাস কি শর্করা, দিয়ে গঠিত। পলিস্যাকারাইড মানে কি, শুধু এই শর্করা দিয়ে গঠিত। তাহলে এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম? এখান থেকে আমরা বৈশিষ্ট্য পেলাম হলো যে ফিফথ নম্বর বৈশিষ্ট্য কি পেলাম? যে এদের কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? পেপটাইডোগ্লাইকেন ও আরেকটা পলিস্যাকারাইড দিয়ে গঠিত। পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আচ্ছা স্যার, আরেকটা কি দেখলাম আমরা, যে মাইক্রোপ্লাজমা নামে একজন আছে, সে বলছে কি আমি অক্সিজেন ছাড়াই বাঁচতে পারবো, এবং কি বলছে এদের কোষ প্রাচীর থাকে না। তো 6 নম্বর কি আসলো?
সিক্স নাম্বার হলো মাইক্রোপ্লাজমা। দেখো মাইক্রোপ্লাজমা এই নামের মধ্যে কি, মাইক্রো মানে কি ছোট, প্লাজমা মানে কি শুধু এই যে প্লাজমা, তার মানে কি এটা সবচেয়ে ক্ষুদ্রতম জীব, এটা সবচেয়ে ক্ষুদ্রতম জীবিত জীব, এটা মনে রাখবে ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতম জীবিত জীব, জীবিত জীব কে, ক্ষুদ্রতম জীবিত জীব কে, মাইক্রোপ্লাজমা। তাহলে সিক্স নাম্বার কি লিখবো, মাইক্রোপ্লাজমা নামে একজন থাকে, সে কি মাইক্রো প্লাজমা। মাইক্রোপ্লাজমা কি কোষ প্রাচীর থাকে না, নরমালি কোষ প্রাচীর কি নিয়ে গঠিত, পেপটাইড ও গ্লাইকেন ও পলিস্যাকারাইড, কিন্তু মাইক্রোপ্লাজমা কি থাকে না, পলিস্যাকারাইড, মাইক্রোপ্লাজমা ও কি থাকে না, মাইক্রোপ্লাজমা কোষ প্রাচীর থাকে না, কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, থাকে না, ও এরা কি অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, বাঁচতে পারে, বাঁচতে পারে, বোঝা গেল। কিন্তু স্যার এরা খাবার খায় কি করে, এদের পুষ্টি কিভাবে করে, পুষ্টি মানে কি খাবার, দেখো এরা নরমালি কি করে জানো তো, এরা এরা নরমালি তিন ধরনের পুষ্টি হয়ে থাকে, তিন ধরনের বলতে কি, কেউ সূর্যের আলো ইউজ করে, কেউ সূর্যের আলো ইউজ করে নিজের খাবার গঠন করে, তার মানে কি তারা স্বভোজী, স্বভোজী। কিন্তু এদের মধ্যে ম্যাক্সিমাম হলো কি জানো, এদের মধ্যে ম্যাক্সিমাম হলো পরভোজী, এদের মধ্যে ম্যাক্সিমাম হলো পরভোজী, পরভোজী। পরভোজী বলতে কি, পরভোজী বলতে এরা কেউ কেউ আছে মানে কি পাতা আছে না, মানে ধরো আমাদের মাটিতে কিছু ফেললে দেখবে কিছুদিন পরে পচে যায়, তার মানে কি সেই ধরো এই একটা পাতা ফাতা পড়ে রয়েছে, এখানে একটা ব্যাকটেরিয়া এসে বসলো, বললে বাবু তোমাকে আমি খেয়ে ফেলবো, এই পাতাকে বলছে ব্যাকটেরিয়া, তো এ কি করবে, এই মৃত জিনিস থেকে পুষ্টি নেবে, তার মানে কি এদেরকে কি বলা হয়, এদেরকে বলবে মৃতজীবী। আর কেউ কেউ আছে কি জানো তো, দেখবে মানুষের গায়ের মধ্যে থাকে, যেমন ইকোলাই মানুষের মধ্যে থাকে, অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলো মানুষের শরীরের মধ্যে থাকে, তো যারা মানুষের শরীরের মধ্যে থেকে তাদের থেকে পুষ্টি নেয় তাদেরকে বলা হয় কি মৃতজীবী, এরা কি, এরা হলো মৃতজীবী, মৃতজীবী। আর কেউ কেউ আছে কি পরজীবী, পর মানে কি পরলোকের কাছে থাকে, পরজীবী। কেউ কেউ আবার কি মিথজীবী, মিথজীবী, মিথজীবী মানে কি এই দুজনে এসে একসাথে থেকে একে খাবার দিচ্ছে, একে কেউ রান্না করে দিচ্ছে, কেউ খাবার এনে দিচ্ছে, ঠিক এরকম, তার মানে কি এদের পুষ্টি কি হবে, এদের পুষ্টি, এদের পুষ্টি সাধারণত কি হয়, এদের পুষ্টি প্রধানত হয় মৃতজীবী, প্রধানত, প্রধানত এদের কি হয়, এদের প্রধানত হয় মৃতজীবী, মৃতজীবী, পরজীবী মানে পরের কাছ থেকে নেয়, আরেকটা কি, আরেকটা হলো মিথজীবী, মিথজীবী। আচ্ছা এখানে একটা জিনিস দেখবে, এ স্যার খাবার খায় কি করে, এই খাবার খায় হলো, এ বলবে এখান থেকে একটা খাবার নেবে, খাবার নিয়ে বলবে এ বাবু এখানে চলে আসো, এ বাবু তুমি এখানে চলে আসো, তোমাকে আমি আস্তে আস্তে পচিয়ে ফেলবো, তার মানে বিপাক কোথায় হয়, এদের বিপাক সাধারণত সাইটোপ্লাজমে হয়, তার মানে কি ধরো একটা খাবার আসলো, এই খাবারটাকে টিক 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 করে নিয়ে এর মধ্যে নিয়ে আসলো, এখানে এসে থেকে হজম করছে, তো এদের ম্যাক্স হজম কোথায় হচ্ছে, এই সাইটোপ্লাজম, এই যে জলের মতন জিনিস থাকে না, এই জলের মধ্যে এদেরকে হজম করছে, কে করছে, এই ব্যাকটেরিয়াটা করছে, কারণ এককোষী জীব, এককোষী জীব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এরা বিপাক, বিপাক সাধারণত কি সাইটোপ্লাজম, এদের বিপাক সাধারণত সরল প্রকৃতির বিপাক, সরল প্রকৃতি, প্রকৃতির বিপাক, বিপাক ঘটায়, কোথায় ঘটায়, সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে, বোঝা গেল।
কোথায় বিপাক ঘটায়? সাইটোপ্লাজমে। আচ্ছা স্যার, এরা পরিবেশে কি হিসাবে কাজ করে? পরিবেশে সাধারণত কি এই পচা গলা যেগুলো থাকে না, এদেরকে পচতে সাহায্য করে। তার মানে কি বিয়োজক হিসাবে কাজ করে। বিয়োজক, তার মানে কি এখানে আমি লিখে দিই ডাইরেক্ট, এখানে লিখে দিই পরিবেশে এরা বিয়োজক হিসাবে কাজ করে। 9 নম্বরটা কি? 9 নম্বর পরিবেশে বিয়োজক হিসাবে কাজ করে। কি হিসাবে? বিয়োজক হিসাবে কাজ করে। তার মানে কি এটা বাস্তু সংস্থানগত ভূমিকা। বাস্তু সংস্থানগত ভূমিকা আমি আগের দিনের ক্লাসে আমি পড়িয়েছিলাম, যারা পড়নি আগে ক্লাসটা দেখে আসো। তো কি কি আমরা পেলাম, কি কি আমরা বৈশিষ্ট্য পেলাম? ফার্স্ট বৈশিষ্ট্য পেলাম এরা হলো এককোষী। আর কি পেলাম? এককোষী, এদের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না, তার জন্য এরা প্রোক্যারিওট। তার মানে ফার্স্ট আমরা কি পেলাম? এরা এককোষী প্রোক্যারিওট। সেকেন্ড কি পেলাম? এদের যখন নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না, তার মানে কি এদের যে ডিএনএ থাকবে, ডিএনএ এর গায়েও কোনো পর্দা থাকবে না। তার মানে কি এদের ডিএনএ পর্দা বেষ্টিত থাকে না, অকুণ্ডলিখিত হয়ে থাকে। তার মানে কি এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। সুগঠিত নয় মানে কি এদের ব্রেন ডিসমেন্টাল লোক, মানে কখন কি করবে তার ঠিক নেই। মানে কি এদের ব্রেনই সুগঠিত নয়। ব্রেনই সুগঠিত নয় মানে কি কখন কি করবে তার ঠিক নেই। এদের মনও খারাপ, ব্রেনও খারাপ। তার মানে কি কাউকে গিয়ে ক্ষতিও করবে, কাউকে গিয়ে হেল্পও করবে। তাই তো। তার জন্য মানে কি এরা এরা সরল। সরল কেন বলছে? কারণ এদের নিউক্লিয়াসটা সবাই এক, মানে কি থাকে না। তার মানে কি এরা সরল কিন্তু আচরণ খুব জটিল। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে যে কোন রাজ্যের জীবেদের মানে সবাই সরল, দেখতে সবাই একরকম, কিন্তু এদের আচরণ খুব জটিল। এটা হবে কি মনেরা। ঠিক আছে। যখন যখন মানে কি এদের মনও খারাপ ও ব্রেনও খারাপ, বুদ্ধি নেই, তখন কি উল্টো পাল্টা কাজ করবে। কেউ কেউ এসে বলবে কি আমি ভাই অক্সিজেন ছাড়াই বাঁচতে পারবো, আবার বলবে আমাদের কোনো কোষ প্রাচীরের দরকারও নেই, তার ওদের কি মাইক্রোপ্লাজমা। কিন্তু নরমালি আমরা কি জানি এদের কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত? এদের কোষ প্রাচীর নিয়ে গঠিত পেপটাইডোগ্লাইকেন ও পলিস্যাকারাইড। কি কি নিয়ে গঠিত? পেপটাইডোগ্লাইকেন ও পলিস্যাকারাইড। বুঝা গেল? পেপটাইডোগ্লাইকেন মানে কি? পেপটাইড মানে প্রোটিন, গ্লাইকেন মানে শর্করা। তার মানে কি প্রোটিন ও শর্করা দিয়ে এরকম একটা গঠন করবে। আর পলিস্যাকারাইড মানে কি? শর্করা শর্করা শর্করা। ঠিক আছে। কিন্তু স্যার এদের পুষ্টি কি? পুষ্টি কেউ কেউ স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেমন সায়ানোব্যাকটেরিয়া। আর ম্যাক্সিমামে কি? পরভোজী। ম্যাক্সিমামে কি? পরভোজী। পরভোজীর মধ্যে কি কি? মিথজীবী, পরজীবী ও মিথজীবী প্রকৃতির হয়ে থাকে। আর এরা পরিবেশে কি হিসাবে কাজ করে? পরিবেশে বিয়োজক হিসেবে কাজ করে। মানে কি পরিবেশে এরা মানে কি পচন ঘটায়। দেখো স্যার, একটা কোশ্চেন হলো, স্যার এতগুলো বৈশিষ্ট্য কি করে মনে রাখবো? এতগুলো বৈশিষ্ট্য কি করে মনে রাখবো? দেখে তো আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম না ভিত্তি। দেখো এই ভিত্তিকে একটা একটা করে কোশ্চেন করলে না সমস্ত এগুলো মনে পড়ে যাবে। যেমন কি জীবদের জটিলতা ও কোষের ধরন কেমন? মনেরা জীবদের জটিলতা। জীবদের জটিলতা বলতে কি এরা এককোষী না বহুকোষী? কোষের ধরন কেমন? কোষের ধরন কি প্রোক্যারিওট। প্রোক্যারিওট মানে কি এদের ডিএনএও প্রোক্যারিওট মানে কি এদের নিউক্লিয়াসে কোষ পর্দা থাকে না, মানে ডিএনএ তেও কোষ পর্দা থাকে না। এই গেল তো কি কোষের ধরন। আর কি এদের কি কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? গ্লাইকোপ্রোটিন ও পেপটাইড পলিস্যাকারাইড দিয়ে গঠিত। তারপরে কি এদের পুষ্টি। পুষ্টি কি স্বভোজী হয়, কিন্তু ম্যাক্সিমামে কি হয়? পরভোজী হয়। পরভোজী কি হয়? মিথজীবী, পরজীবী ও মিথজীবী প্রকৃতির হয়। বাস্তু সংস্থানিক ভূমিকা কি? এরা বিয়োজক হিসেবে কাজ করে। আর কি জাতিজনিগত মানে কি এরা প্রথমেই তো আছে মনেরা। তো এই ভিত্তির উপর যদি নিজেকে কোশ্চেন করা হয় না, তো এই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে। এই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে। বুঝা গেল? এত খাটাখাটনি করে এত কিছু পড়লে না, এত খাটাখাটনি করে এত কিছু পড়লে কিন্তু তোমাদের যে এক্সামিনার আছে না, এরও অবস্থা সেই মনেরার মতন। মানে কি মানসিক ভারসাম্য হয় না, মনও খারাপ ব্রেনও খারাপ। কি করেছিল তোমাদের 9-10 এর বইতে তো এটা আছে, কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছিল 2023 সালে। কোথা থেকে জানো? এই মনেরার 11 এর একটা পার্ট আছে সেখান থেকে। মনেরাকে আরো দুটো ভাগে ভাগ করা যায় সেখান থেকে। কি বলছেন স্যার আর কি পড়বো? আর পড়তে হবে তোমাদের আর কি ব্যাকটেরিয়া। কি পড়তে হবে স্যার? আর কি ব্যাকটেরিয়া? কিউ ব্যাকটেরিয়া। তো এখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের 23-এ কোশ্চেন এসেছিল মনেরার আরো দুটো ভাগ রয়েছে, সেই দুটো ভাগ থেকে। তা চলো স্যার দেখি সেই দুটো ভাগ কি কি আছে। সেই দুটো ভাগ কি কি আছে তো আমরা জানলাম। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি, আশা করি সবাই বুঝেছো। তো
তোমাদের এক্সামিনার যে আছে, এক্সামিনারের মাইন্ডও কার মতন, এই মনের মতন, মানে কি মানসিক ভারসাম্যহীন, কোথা থেকে কোশ্চেন দেবে তার ঠিক ঠিকানা নেই। দেখো যে 11 একটা পার্ট আছে, মনে রাখে দুটো ভাগে ভাগ করা হয়, মনে রাখে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো কি স্যার, আর কি, একটা হলো আর কি ব্যাকটেরিয়া। আর কি মানে, হ্যাঁ, এর নাম হলো আর কি ব্যাকটেরিয়া। আর কি ব্যাকটেরিয়া, কোন রিয়া, ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া। স্যার আর কি ব্যাকটেরিয়ার নাম দিল কেন? আর কি কথার অর্থ হলো প্রাচীন। প্রাচীন মানে স্যার এখানে প্রাচীন কোথা থেকে আসলো? প্রাচীন মানে হলো যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন কি হতো, তখন কি, তখন প্রাচীন মানে আজ থেকে অনেক বছর আগে। তখনকার দিনে কি ছিল পৃথিবীতে? তখনকার দিনে পৃথিবীতে ছিল ভলকানিক, মানে এই আমাদের এই যে ধরো মানে কি এই যে ভলকানিক, এখান থেকে কি বের হচ্ছে, ভলকানো বেরোচ্ছে। বোঝা গেল। আর কি ছিল? সমুদ্র ছিল, মানে প্রথম দিকে অনেক, এখনো সমুদ্র আছে, সমুদ্র ছিল। আর কিছু ছিল, মাটি কাদা যুক্ত কোনো জায়গা ছিল। তো আগেকার দিনে দেখা গেছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে না, এরা এই প্রাচীনকালে যেরকম পরিবেশ ছিল না, সেই পরিবেশের জায়গায় পাওয়া যায়। প্রাচীনকালে যে পরিবেশগুলো ছিল সেই পরিবেশে পাওয়া যায়। যেমন যেমন যে দেখবে খুব তাপ, কোথায় আছে খুব তাপ? খুব তাপ আছে কি ভলক্যানো, যেখানে দেখবে ওই যে কি ভলক্যানো বের হয় না, সেখানে কি হয় প্রচন্ড তাপ থাকে, এইখানেও না কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে। যেমন কি এই খুব তাপের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো পাওয়া যেত এদেরকে বলতো থার্মো অ্যাসিডোফিলাস। কি বলতো? থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া। কি বলতো? থার্মো অ্যাসিডো ফিলাস, ফিলাস। থার্মো অ্যাসিডোফিলাস কেন বলতো? থার্মো মানে কি প্রচন্ড তাপ, আর অ্যাসিডোফিলাস মানে কি যেখানে যে ভলকানো থাকে, আগ্নেয়গিরি থাকে, এই আগ্নেয়গিরিতে অনেক কি তাপ থাকে, তাই তো। এখানে যে ব্যাকটেরিয়া গুলো পাওয়া যেত না তাদেরকে কি বলতো, কি থার্মো অ্যাসিডোফিলাস। তার মানে কি খুব গরম, খুব গরমে, এখানে লিখে দিই খুব গরম। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা মানে কি খুব লবণাক্ত অঞ্চলে পাওয়া যায়, মানে খুব লবণের মধ্যে পাওয়া যায়, খুব লবণাক্ত, খুব লবণাক্ত, খুব লবণাক্ত জায়গায় যে ব্যাকটেরিয়া পাওয়া যায় তাদেরকে বলা হয় কি হ্যালোফাইটস। তাদেরকে কি বলা হয়? হ্যালোফাইলস, হ্যালোফাইলস। আরেকটা আছে কি, যারা কোথায় পাওয়া যায়? কাদা ফাদা থাকা যায়, ইভেন গরু মহিষের পেটের মধ্যেও থাকে। এদেরকে বলা হয় কি মিথেনোজেনাস, মিথেনোজেনাস। কারণ এই ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে, তার জন্য একে নাম দিল মিথেনোজেনাস। কি বলতো? মিথেনোজেনাস। তারা কোথায় পাওয়া যেত? গরু ছাগলের পেটে, মানে কি অন্ত্রিকে, পাকস্থলীতে। গরু মহিষের হয় দীর্ঘী সে পেটে বা পাকস্থলীতে, পাকস্থলীতে। বোঝা গেল। আর কি ব্যাকটেরিয়া কেন নাম দিয়েছিল? কারণ যে ব্যাকটেরিয়া এই যে প্রাচীনকালে যে পরিবেশ ছিল সেই পরিবেশের মধ্যে পাওয়া যায়, তার জন্য এদেরকে বলা হতো কি আর কি ব্যাকটেরিয়া। স্যার এরা এর মধ্যে থাকতো কেন? কি এদের মধ্যে স্পেশাল আছে? কারণ কি এদের এদের মানে কি এদের যে কোষ আছে, মানে এখানে যে ব্যাকটেরিয়া গুলো পাওয়া যেত, ধরো এখানে একটা ব্যাকটেরিয়া, এখানে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার একটা স্পেশাল টাইপের কোষ প্রাচীর ছিল, স্পেশাল টাইপের কোষ প্রাচীর ছিল। কি দিয়েছিল? গ্লাইকোপ্রোটিন। আগের চ্যাপ্টারে আমি কি পড়লাম? পেপটাইডোগ্লাইকেন। সো পেপটাইডোগ্লাইকেন যুক্ত, পেপটাইডোগ্লাইকেন যুক্ত স্পেশাল ধরনের কি থাকতো? কোষ প্রাচীর থাকতো। তার জন্য এরা এক্সট্রিম পরিবেশে বসবাস করতে পারতো। যেমন কি প্রচন্ড গরম মধ্যে থাকতে পারতো, তাদেরকে কি বলা হয়? থার্মোঅ্যাসিডোফিলাস। কেউ কেউ আবার খুব লবণাক্ত জায়গায় বাস করতো, তাদেরকে কি বলতো? হ্যালোফাইলস।
আর কি কেউ কেউ থাকতো গরু ছাগলের পেটে বা কাদাযুক্ত এরিয়া, তাদের কি বলতো মিথেনোজেনাস। দেখো তোমাদের পরীক্ষায় কি কোশ্চেন এসেছিল, পরীক্ষায় এসেছিল ডোমেইন আর্কির ইনক্লুডস কে কে রয়েছে, অন্তর্ভুক্ত কারা। একে বলা হয় কি ডোমেইন আর্কি, এদেরকে বলা হয় কি ডোমেইন, এই আর্কি ব্যাকটেরিয়াদের বলা হয় ডোমেইন। ডোমেইন আর্কি, ডোমেইন আর্কি বলা হয়। তো এখানে কোশ্চেন এসেছিল ডোমেইন আর্কির অন্তর্ভুক্ত কারা। অপশনে ছিল হ্যালোফাইলস, ছিল, সায়ানোব্যাকটেরিয়া ছিল, ক্লামাইডোমোনাস ছিল, আর মনে হয় ছিল থার্মো অ্যাসিডোফিলাস। তো অপশন কি হবে, যে ডোমেইন আর্কি ইনক্লুডস হয় কি হ্যালোফাইলস আর কি থার্মো অ্যাসিডোফিলাস। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো এবার এইভাবে কোশ্চেন দিতে পারে যে যে ব্যাকটেরিয়া গুলো খুব লবণাক্ত পরিবেশে থাকে তাদেরকে কি বলা হয়। অপশন এই কোশ্চেনটা আসতেই পারে, তাদের বলা হয় হ্যালোফাইলস। যারা খুব গরমে থাকে, মানে ধরো এই ভলকানো আগ্নেয়গিরির মধ্যে পাওয়া যায়, তাদেরকে কি বলা হয় থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া। এরা কোন কোন গ্রুপের অন্তর্ভুক্ত, এরা আর্কি ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত, বুঝে গেল। আর সেকেন্ড আরেকটা ছিল হলো ইউ ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে কি স্যার, তুমি ব্যাকটেরিয়া? না না, তুমি ব্যাকটেরিয়া না, এদেরকে বলা হয়তো ট্রু ব্যাকটেরিয়া, মানে সত্যিকারের ব্যাকটেরিয়া, মানে এখন যেগুলো পাওয়া যায় সত্যিকারের ব্যাকটেরিয়া। কোন রিয়া, সত্যিকারের ব্যাকটেরিয়া। তো এদেরকে কি বলতো, ইউ ব্যাকটেরিয়া। এর উদাহরণ কি স্যার, এর উদাহরণ হলো সায়ানো ব্যাকটেরিয়া। তার মানে এর উদাহরণ হলো সায়ানো ব্যাকটেরিয়া, বা বাংলা এদের বলা হয় কি নীলাভ সবুজ, শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, মানে নীলাভ সবুজ শৈবাল। স্যার এদের নাম এটা রাখা হলো কেন, কারণ এর মধ্যে কি আছে, ক্লোরোফিল থাকে বলে। ক্লোরোফিল মানে কি, ক্লোরোফিল যেটা উদ্ভিদের মধ্যে থাকে, কয়লার ক্লোরোফিল থাকে বলে এর নাম কি দিয়েছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সবুজ কার মধ্যে থাকে, ক্লোরোফিল থাকে, তার জন্য এটা সবুজ। আচ্ছা, এই ব্যাকটেরিয়া গুলো কি করে, এই ব্যাকটেরিয়া কি করে, দেখবি গ্রামগঞ্জে কিছু পুকুর আছে না, ওর মধ্যে দেখবি নোংরা জমে, যে জলগুলো যখন নোংরা হয়ে যায় না, তখন দেখবি জলটা অনেক সবুজ 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 হয়ে যায়। তো একে বলা হয় কি অ্যালগি ব্লুমস। তো এখান থেকে তোমাদের কোশ্চেন এসেছিল যে অ্যালগি ব্লুমস কাদের দেখা যায়, অ্যালগি ব্লুমস কে ঘটায়। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কে ঘটাবে, সায়ানোব্যাকটেরিয়া। কি লিখবো এখানে, অ্যালগি ব্লুমস, বয়লার হস্য ম, অ্যালগি ব্লুম। তো অ্যালগি ব্লুম কে ঘটায়, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কিসের মধ্যে পড়ে, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে, বুঝা গেল। এই ইউ ব্যাকটেরিয়ার আরেকটা উদাহরণ আছে, সে তারা কি বলে জানো তো, তারা কি করে, ও যে পরিবেশে যে নাইট্রোজেন ঘুরে বেড়ায় না, দেখবে এই দ্বারা পরিবেশে যে নাইট্রোজেন কে মানে মুক্ত নাইট্রোজেন তাদেরকে নিজেদের মধ্যে কি করে আবদ্ধ করে। সেটা কি করে, দেখবে ধান ক্ষেতের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়, তারা কি করে পরিবেশ থেকে মুক্ত নাইট্রোজেনকে ক্যাপচার করে কি করবে, ধান গাছকে দিয়ে দেয়, যেটা ধান গাছের জন্য খুবই মানে উপযোগী। তো সেরকম ব্যাকটেরিয়া কে, সেরকম ব্যাকটেরিয়া হলো অ্যানাবিনা। নাম কি, অ্যানাবিনা। কোন বিনা, অ্যানাবিনা। অ্যানাবিনার কি নষ্ট। এরা কি করে, এরা পরিবেশের মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করে। কিসের মাধ্যমে, এদের একটা অঙ্গ আছে, এরকম ছোট 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 অঙ্গ আছে, এদের নাম হলো হেটেরোসিস্ট। কি, হেটেরোসিস্ট।
সিস্ট, হেটেরোসিস্টের মাধ্যমে। বুঝা গেল? বোঝা গেল। এরপরে আমরা কি পড়বো? এরপরে পড়বো হলো আমাদের প্রোটিস্টা। কিটিস্টা, প্রোটিস্টা। বুঝা গেল? এরপরে পড়বো হলো প্রোটিস্টা। বুঝা গেল? তো নেক্সট আমরা পড়বো আমরা প্রোটিস্টা। নেক্সট রাজ্যটা পড়বো আমরা প্রোটিস্টা। স্যার এটা আবার কোন ধরনের জীব? দেখবে অনেকের ম্যালেরিয়া জ্বর হয় না, মানে মশায় কামড়ানোর ফলে দেখবে ম্যালেরিয়া জ্বর হয়। সেটা কিভাবে হয়? এই মশা কি করে? মশা এসে আমাদের এই পটিসটাকে কি করে মুখে করে টুক করে নিয়ে মানুষের গায়ের মধ্যে দিয়ে দেয়, যার ফলে কি মানুষের কি হয়? ম্যালেরিয়া রোগ হয়। আবার দেখবে যদি বারবার পাতলা পায়খানা হয়, ছিছি স্যার কি বলছেন, পাতলা পায়খানা, কারো যদি বারবার পাতলা পায়খানা হয়, দেখবে বাড়িতে বলে যে তোমার আমাশা হয়েছে। সেই অ্যামিবয়েড ডিসেন্ট্রিও কে ঘটায়? এই প্রোটিস্টা ঘটায়। তো বোঝা গেল এটা কোন ধরনের জীব? এটা হলো ওই ধরনের জীব। আচ্ছা স্যার, এর নাম প্রোটিস্টাই দিল কেন? দেখো, প্রোটিস্টা শব্দের অর্থ হলো আদিম। কোন ডিম? আদিম। আর কি আদিম মানে? বা সর্বপ্রথম, বুঝা গেল? প্রোটিস্টা শব্দের অর্থ হলো আদিম বা সর্বপ্রথম। স্যার এটাই বলছেন কেন? দেখো এখানে কি হয়েছিল, এখানে যত জীব আছিল, এখানে এই প্রোটিস্টাতে যত জীব আছিল, এই প্রোটিস্টাতে ধরো, একটা জীব, ধরো একটা জীব ছিল প্রোটিস্টাতে, একটা ধরো জীব ছিল। তো প্রোটিস্টাতে যত জীব ছিল, এই জীবে কি দেখা গেছিল? এদের যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসটা না পর্দা বেষ্টিত ছিল। মানে এই নিউক্লিয়াসটা এরকম একটা নিউক্লিয় পর্দা বেষ্টিত পাওয়া গেছিল। এটা সর্বপ্রথম কাদের দেখা যায়? এই প্রোটিস্টাতে দেখা যায়। তার মানে কি, প্রোটিস্টাতে যত জীব ছিল, এই জীবেরই সর্বপ্রথম নিউক্লিয়াসে পর্দা দ্বারা আবৃষ্ট ছিল। দেখো মনেরাতে কিন্তু কোনো পর্দা দ্বারা আবৃষ্ট ছিল না। মনেরার পরে কি আছে? প্রোটিস্টা। এই প্রোটিস্টাতেই সর্বপ্রথম কি নিউক্লিয়াস যে ছিল, কোষের যে নিউক্লিয়াস ছিল, এরা কি নিউক্লিয় পর্দা দ্বারা আবৃষ্ট ছিল। এটা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? সর্বপ্রথম পাওয়া যায় এই প্রোটিস্টাতে। আচ্ছা, আমরা কি জানি? নিউক্লিয়াসে যদি নিউক্লিয় পর্দা দ্বারা আবৃষ্ট থাকে, তাদেরকে আমরা কি বলি? ইউক্যারিওট। তাদেরকে কি বলি? ইউ মানে তুমি, ক্যারিওট, ইউক্যারিওট, বুঝে গেল? আর এরা কি হয়? এককোষী হয়। কি হয়? এককোষী হয়। আর কি দেখা গেছিল? এদের শুধু নিউক্লিয়াস নয়, নিউক্লিয়াস বাদ দিয়েও আরো যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে না, এদেরও না কি মানে এদেরও পর্দা বেষ্টিত ছিল। এরাও কি ছিল? পর্দা বেষ্টিত ছিল। আর এই আমাদেরকে চাচা প্রোটিস্টা একা থাকতে পছন্দ করে না। মানে সঙ্গপঙ্গ নিয়ে থাকতে পছন্দ করে, মানে গার্লফ্রেন্ডও থাকবে, গার্লফ্রেন্ডের বাবা মাও থাকবে, নিজের বাবা মাও থাকবে, মানে একসাথে থাকবে। তার মানে কি, এরা সব সময় একসাথে থাকে, মানে একসাথে কলোনি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম? এখান থেকে আমরা ফার্স্ট বৈশিষ্ট্য পেলাম হলো এরা এককোষী। মনে রাখবে, প্রোটিস্টারাও এককোষী হয়ে থাকে। তার মানে কি লিখবো? এরা এককোষী কি নিউক্লিয় পর্দা আছে, তার মানে কি ইউক্যারিওট, এককোষী ইউক্যারিওট জীব। এবং কি এরা কি একসাথে থাকতে পছন্দ করে, তাই হলো এখানে আমরা কি লিখবো? উপনিবেশ গঠনকারী উপনিবেশ গঠনকারী জীব। কি উপনিবেশ গঠনকারী
উপনিবেশ গঠনকারী জীব। উপনিবেশ কেন? কারণ এরা একসাথে থাকে, একসাথে থাকে। আরেকটা কি পেলাম? এদের যে কোষীয় অঙ্গাণু থাকে সেটাও পর্দা বেষ্টিত থাকে। তাহলে সেকেন্ড বৈশিষ্ট্য কি লিখবো? সেকেন্ড বৈশিষ্ট্য লিখবো কোষীয় অঙ্গাণু পর্দা বেষ্টিত থাকে। কোষীয় কোষীয় অঙ্গাণু অঙ্গাণু পর্দা বেষ্টিত থাকে, পর্দা বেষ্টিত থাকে। বুঝা গেল? তো এখান থেকে কটা বৈশিষ্ট্য পেলাম? এখান থেকে আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। দুটো বৈশিষ্ট্য কি কি? এরা এককোষী হয়, এরা ইউক্যারিওটিক হয়, আর কি উপনিবেশ গঠনকারী মানে এক জায়গায় সংঘবদ্ধ হয়ে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা মনে রাতে কি দেখেছিলাম? মনে রাতে দেখেছিলাম ডিএনএ গুলো কি এই কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে এক জায়গায় কুণ্ডলী হয়ে থাকে। কি হয়ে থাকে? এক জায়গায় কুণ্ডলী হয়ে থাকে। কিন্তু এদের কি ছিল? এদের ছিল কি? এদের কিন্তু এই যে আমাদের প্রোটিস্টা মানে কি? এদের তো আবার একটা এরকম কোষ মানে নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে। আমরা জানি কি নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? ডিএনএ দিয়ে গঠিত। তার মানে কি এদেরও ডিএনএ কি দিয়ে গঠিত? মানে এরকম আবরণ দ্বারা গঠিত। আচ্ছা, আমরা মনে রাখি কি দেখেছি? ডিএনএ কোনো আবরণ দ্বারা গঠিত ছিল না। তার মানে কি একদম ল্যাব খেয়ে যেখানে সেখানে পড়ে থাকতো, মানে কি একদম ছড়িয়ে ছিটে থাকতে পারতো। কিন্তু এখানে দেখো এই যে মানে নিউক্লিয় পর্দা, মানে এই যে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দার মধ্যে এই ডিএনএটা রয়েছে। তার মানে কি একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই এই পর্দাটা মানে এই ডিএনএ গুলোকে থাকতে হবে, এই নির্দিষ্ট পজিশনের মধ্যেই ডিএনএ কে থাকতে হবে। তার মানে কি এই ডিএনএ কে যদি নির্দিষ্ট পজিশনেই থাকতে হয়, তাকে মানে কি আটো-সাটো হয়ে একদম গুছিয়ে কুণ্ডলী পাকিয়ে এর মধ্যে থাকতে হবে। এই কুণ্ডলী পাকাতে সাহায্য করে, মানে কি এই কুণ্ডলী পাকাতে সাহায্য করে একটা প্রোটিন, তার নাম কি? হিস্টোন প্রোটিন। মানে ধরো এই একটা গোল প্রোটিন আছে, মানে কি এই ডিএনএ দের কি করে? এই ধরো একটা গোল একটা প্রোটিন থাকবে, এই প্রোটিনকে ঘিরে এই ডিএনএ গুলো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে। তার মানে কি এই ডিএনএ কে মানে এই জায়গাটার মধ্যে কুণ্ডলীকৃত হয়ে এইটুকুনি জায়গার মধ্যে রাখতে সাহায্য করে কে? এই আমাদের প্রোটিন। সেই প্রোটিনটার নাম কি স্যার? হিস্টোন প্রোটিন। কিটোন হিস্টোন, হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন কি করে? এই ডিএনএ কে এক জায়গায় কুণ্ডলীকৃত করে রাখতে সাহায্য করে। তার মানে আমরা থার্ড বৈশিষ্ট্য কি লিখবো? থার্ড বৈশিষ্ট্য লিখবো ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে। ডিএনএ তে কি থাকে? হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে। এবার কোশ্চেন আসতেই পারে, স্যার মনে রাখে হিস্টোন প্রোটিন থাকে না? না, মনে রাখতে হিস্টোন প্রোটিন থাকে না। যারা ইউক্যারিওটিক হয় তাদেরই ডিএনএ তে কি হিস্টোন প্রোটিন থাকে। কেন? তার কারণ কি এই যে ডিএনএটা থাকে, এই ডিএনএটা কি এক জায়গায় পেঁচিয়ে রাখতে সাহায্য করে কে? এই একটা কে প্রোটিন, এটার নাম কি? হিস্টোন প্রোটিন। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা স্যার, এদের কোষ পর্দা কি থাকে? এদের কোষ পর্দা নরমালি থাকে এই পলিকল বা প্রোটিন জাতীয় থেকে মানে কোষ পর্দা দ্বারা ঘেরা থাকে, এদের বাইরে। বোঝা গেল? মানে এই যে এখানে এই কোষ পর্দার বাইরে। আচ্ছা স্যার, এরা পুষ্টি কিভাবে করে? মানে খাবার দাবার কি করে নেয়? দেখো, এরা খাবার দাবার সাধারণত দুই প্রকারের ভাবে হয়। দুই প্রকার বলতে কি? একটা হলো সূর্যের আলো থেকে খাবার গ্রহণ করে, মানে সূর্যের আলো ইউজ করে নিজেদের খাদ্য নিজেদের গঠন করে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলে স্বভোজী। সাধারণত এরা কি হয়? স্বভোজী। আরেকটা কি হয়? আরেকটা হলো আমাদের পরভোজী, মানে অন্যের কাছ থেকে কি খাবার খায়। পরভোজী, অন্যের কাছ থেকে খাবার চেয়ে খায় বা কেড়ে খায়, বহুত শয়তান। তার মানে কি আরেকটা কি হবে? পরভোজী। কি লিখবো? পরভোজী। তাহলে আমাদের থার্ড কি লিখবো? আমাদের ফোর্থ বৈশিষ্ট্য লিখবো এদের কি? এদের পুষ্টি কি? এদের পুষ্টি কি? স্বভোজী ও পরভোজী উভয় প্রকারে হয়। এদের পুষ্টি স্বভোজী ও পরভোজী উভয় প্রকারের হয়। উভয় প্রকারের হয়। বোঝা গেল?
পরভোজী ও ভোজী মানে এটা ভয়ঙ্কর দিয়ে দিলাম। তার মানে কি স্বভোজী ও পরভোজী উভয় প্রকারের হয় না, না মনে হয় হবে না। তার মানে এদের পুষ্টি কিভাবে? আচ্ছা স্যার এরা হজম করে কি করে? হজম করে কি করে মানে এই যে অপরের কাছ থেকে তো খাবার নেয়, এই হজম করে কি করে? হজম করে হলো ধরো এই যে আমাদের কি আসলো, এই আমাদের এই জীবটা আসলো, ধরো এই জীবটা আসলো, ঠিক আছে তো, ধরো এই জীবটা এরকম আসলো, এই জীবটা আসলো, এই জীবের মধ্যে নিউক্লিয়াস আছে, আর কি আরো অন্যান্য কোষীয় অঙ্গাণু রয়েছে এর মধ্যে। এবার এখান থেকে যদি একটা খাবার আসে, এ বলবে কি ধরো বিরিয়ানি আসলো, এ বললো কি এখানে তো আরো কোষীয় অঙ্গাণু আছে, এই ধরো বিরিয়ানি আসলো, কেউ আবার পোলাও আসলো, তো কি করবে? এ বলবে ভাই আমি বিরিয়ানিটাকে হজম করি, তুমি পোলাওটাকে হজম করো। তার মানে কি এ নির্দিষ্ট কোষীয় অঙ্গাণু নির্দিষ্ট জিনিস বিপাক করে, মানে কেউ যদি বিরিয়ানিকে বিপাক করে একে ফ্রাইড রাইস কে করবে, এই ধরনের। আমি জাস্ট ওটা উদাহরণ দিলাম। তো এখান থেকে থার্ড ফোর্থ ফিফথ বৈশিষ্ট্য কি আসবে? ফিফথ বৈশিষ্ট্য আসবে আমাদের নির্দিষ্ট কোষীয় অঙ্গাণু। এরা কিন্তু এদের বিপাকটা কিন্তু একটু জটিল মনেরার থেকে। তার মানে কি দেখো মনেরা কি সাইটোপ্লাজমের মধ্যেই বিপাক হচ্ছিল, কিন্তু এখানে কি এক একটা কোষীয় অঙ্গাণু বললো ভাই আমি বিরিয়ানি পছন্দ করি, আসো আমার কাছে আসো, আমি তোমার বিরিয়ানিটাকে হজম করব। তার মানে কি এখানে কি নির্দিষ্ট 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 কোষীয় অঙ্গাণু কোষীয় অঙ্গাণু নির্দিষ্ট কোষীয় অঙ্গাণু নির্দিষ্ট বিপাক গঠন করে, নির্দিষ্ট প্রকারের বিপাক ঘটায়, নির্দিষ্ট প্রকারের বিপাক ঘটায়। কি পাক? বিপাক মানে হজম ঘটায়, বুঝা গেল? আচ্ছা স্যার এদের বংশবৃদ্ধি কিভাবে করে? এদের বংশবৃদ্ধি দুভাবেই হয়ে থাকে, একটা হলো যৌন আর অযৌন। যৌন মানে কি স্যার? অযৌন মানে হলো কি, যৌন মানে হলো তার মানে কি আমাদের গার্লফ্রেন্ডকেও লাগবে, বয়ফ্রেন্ডকেও লাগবে, মানে স্বামী স্ত্রী দুজনকেই লাগবে, তাদেরকে কি বলা হয়? যৌন জনন। যৌন জনন। আর অযৌন জনন মানে কি? অযৌন জনন মানে হলো মানে কি একটা ধরো জীব থাকবে, এই ধরো একটা জীব থাকবে, এই জীবটা এরকম এরকম করে ভাঙে, দুটো জীব এরকম করে তৈরি করে দেবে, এটাকে কি বলবো আমরা? অযৌন জনন। এটাকে বলবো কি? অযৌন জনন। অযৌন জনন। তার মানে এখানে কি লিখবো? এখানে 5 নম্বরে লিখবো এরা, না 6 নম্বরে লিখবো এরা যৌন ও অযৌন জনন উভয় প্রকারের মাধ্যমে কি করে? বংশ বিস্তার করে। প্রজনন কি করে? যৌন ও অযৌন উভয় প্রকারের মাধ্যমে কি করে? উভয় প্রকারের মাধ্যমে প্রজনন করে প্রজনন ঘটায়। কি করে? ঘটায়। আচ্ছা একটা জিনিস মনে হয় আমি আগের ইয়েতে ভুলে গেছিলাম, আমাদের যে মনেরা আছে না, মনেরা শুধু অযৌন জননের মাধ্যমে কি করে? বংশ বিস্তার করে। মানে কি একটা কোষ ভাঙবে, ভেঙে দুটো কোষ তৈরি করবে, বা এখান থেকে একটা ভেঙে এরকম। মনে রাখবে, ওটা লিখে নেবে তোমরা, যে মনেরা শুধু অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে, আর প্রতিষ্ঠা কিসের মাধ্যমে করে? দুটোর ক্ষেত্রে। আচ্ছা স্যার এই বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? এদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? দেখো এখানে সেই ভিত্তি বলেছিলাম না, যার ভিত্তিতে আমাদের হোয়াইট টিকারে ভাগ করেছিল, এই ভিত্তিকে একটা করে কোশ্চেন করলে না এগুলো মনে হয়। যেমন কি এদের জীবদেহ কেমন, কোষের ধরন কেমন, এদের জীবদেহ কি এককোষী, ইউক্যারিওট ও উপনিবেশ গঠনকারী। কোষীয় অঙ্গাণু কেমন থাকে? কোষীয় অঙ্গাণু মানে এই যে কোষের ধরনের মধ্যে কি কোষীয় অঙ্গাণু কেমন থাকে? কোষীয় অঙ্গাণু পর্দা বেষ্টিত থাকে। আর ডিএনএ তেও কি ডিএনএ এরকম কি কভার যুক্ত থাকে, নিউক্লিয় মানে কি নিউক্লিয় পর্দা দ্বারা ঘেরাও থাকে, এবং ডিএনএ কি হিস্টোন প্রোটিন থাকে। দেখো ফার্স্টটাকে এই কোশ্চেন করলে এই তিনটে পাওয়া যায়। সেকেন্ড অপশন কি? পুষ্টি দুই রকম ভাবে করে, স্বভোজী ও পরভোজী দুই ভাবেই করে। মনেরাও স্বভোজী ও পরভোজী উভয় ভাবেই করে, ঠিক আছে। কিছু কিন্তু এখানে ম্যাক্সিমামই যারা স্বভোজী হয় না, তারা জলে বাস করে। তারা কোথায় বাস করে? জলে। বোঝা গেল? তারা কোথায় বাস করে? জলে। এটা আমি এখানে লিখে দিই, ভালো হবে। তারা জলে বাস করে। এই গেল তোমাদের কি বৈশিষ্ট্য। এখানে ইম্পর্টেন্ট কি? সমস্ত এককোষী ইউক্যারিওটকে কোথায় রাখা হয়েছিল? সমস্ত এককোষী রাখা হয়েছিল প্রোটিস্টার মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে।
ডিএনএ তে হিস্টোন প্রোটিন কাদের দেখা যায়? ডিএনএ তে হিস্টোন প্রোটিন দেখা যায় প্রোটিস্টাদের। ঠিক আছে, দেখো এই গেল তোমাদের বৈশিষ্ট্য। যেমন এখানকে এই যে ভিত্তিগুলোকে কোশ্চেন করলে পাবে। আচ্ছা, আরেকটা জিনিস কি, বাস্তু সংস্থানিক কি হবে? বাস্তু সংস্থানিক ভূমিকাগত এই প্রোটিস্টা কি হবে? বাস্তু সংস্থানিক ঘটনা মানে কি, এরা পরিবেশে কি কাজ করে? পরিবেশে এরা সাধারণত এরা কি স্বভোজী ও পরভোজী উভয় হয়। স্বভোজী হলে কি হবে? স্বভোজী হলে এরা উৎপাদক হবে। কি হবে? উৎপাদক। তার মানে কি, এ কি করে? উৎপাদন করে। কি উৎপাদন করে? খাদ্য উৎপাদন করে। যারা উদ্ভিদ হয় তারা কি উৎপাদনিত করবে, কারণ এর মধ্যে কি স্বভোজী মানে কি, স্বভোজী নিজের খাদ্য নিজে তৈরি করে, তার মানে এর মধ্যে ক্লোরোফিল থাকবে, গাছের মতন কাজ করবে। তার জন্য কি এরা উৎপাদক হিসেবে কাজ করে। আর কি পরভোজী মানে কি, অপরকে শিকার করে খায় বা অপরের কাছ থেকে খাবার নিয়ে খায়, এদেরকে কি বলবো? এটা কি বলবো? খাদক। তার মানে পরিবেশের কি উৎপাদক ও খাদক। খাদক উভয় রূপেই থাকে, উভয় উভয় রূপে পাওয়া যায়। বুঝে গেল? বোঝা গেল? এই গেল তোমাদের প্রোটিস্টা। কিন্তু প্রোটিস্টার যে উদাহরণ আছে না, সেটা বড় ইম্পর্টেন্ট। তো প্রোটিস্টার দুটো উদাহরণ, মানে কটা উদাহরণ, স্বভোজী এবং পরভোজীর উদাহরণ, যেখান থেকে কোশ্চেন আসে, যেখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমি এটা মুছে দিই, এটা আমি মুছে দিই। প্রোটিস্টা আমরা জানি, প্রোটিস্টা আমরা কি দুই ভাবে, প্রোটিস্টা আমাদের কি দুটো ভাবে পুষ্টি দেয়, পুষ্টি গ্রহণ করে। একটা হলো কি, একটা হলো স্বভোজী, আরেকটা হলো পরভোজী। আরেকটা কি, আরেকটা হলো পরভোজী। পরভোজী, স্বভোজী এবং পরভোজী। এক মিনিট, এটা একটু মুছে দিই। স্বভোজী ও পরভোজী, বুঝে গেল? দেখো স্বভোজীর কিছু উদাহরণ কি, স্বভোজীর উদাহরণ মানে কি, স্বভোজী বলতে কি বোঝানো হয়? স্বভোজী বলতে মেনলি বোঝানো হয় নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। তার মানে কি, এর মধ্যে ক্লোরোফিল আছে, উদ্ভিদের মধ্যে যেমন ক্লোরোপ্লাস্ট থাকে বা ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল এদের মধ্যেও থাকে। তার জন্য এরা কি হয়, নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। দেখো স্বভোজী না মেনলি কোথায় থাকে? জলে থাকে। কোথায় পাওয়া যায়? জলে পাওয়া যায়, যেমন সমুদ্রের জলে বা নর্মাল জলেও থাকে। তো স্বভোজীর কিছু উদাহরণ হলো, স্বভোজীর একটা উদাহরণ হলো ডায়াটমস। কি টার্মস? ডায়াটমস। ডায়াটম মানে ডায়াটম কি, টম 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 এন্ড জেরি, আমাদের সেই ডায়াটম। সেই ডায়াটম কি, ডায়াটম হলো একটা স্বভোজী প্রোটিস্টার উদাহরণ, যে কি করে? উৎপাদন করে। কি উৎপাদন করে? খাদ্য উৎপাদন করে। এরা পরিবেশে কি হিসাবে কাজ করবে? উৎপাদন, উৎপাদক হিসাবে কাজ করবে। উৎপাদক, উৎপাদক মানে কি প্রধান উৎপাদক। কি উৎপাদক? প্রধান উৎপাদক। এদের প্রধান উৎপাদক কেন বলা হয়? এদের প্রধান উৎপাদক হলো এরা সমুদ্রে, মানে যেটা আমাদের কি পরিবেশে আমাদের নর্মাল কি করে, নর্মাল যেমন কি উদ্ভিদ হলো প্রধান খাদ্য তৈরি করে, এটাও সমুদ্রে প্রধান এরকম উদ্ভিদের মতন কাজ করে, প্রধান উদ্ভিদের মতন খাদ্য তৈরি করে। তার জন্য এদেরকে কি বলা হয়? প্রধান উৎপাদক। ডায়াটমকে কি বলা হয়? প্রধান উৎপাদক। প্রধান উৎপাদক। এদের কোথায় পাওয়া যায় মেনলি? এদের মেনলি পাওয়া যায় কি সমুদ্রে। কোথায় পাওয়া যায়? সমুদ্রে। সমুদ্রে কোশ্চেন আসতে পারে, সমুদ্রের প্রধান উৎপাদক কি? সমুদ্রের প্রধান উৎপাদকের উদাহরণ হলো ডায়াটমস। মনে থাকবে? এই ডায়াটম না দেখতে হেভি মজাদার, ডায়াটম না হেভি সুন্দর দেখতে। মানে কি, ধরো এটা হলো যদি ডায়াটম হয় না, এদের যে কোষ প্রাচীর আছে না, এদের যে কোষ প্রাচীরটা আছে না, এই কোষ প্রাচীরটা না এরম 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 এরম, এই কোষ প্রাচীরটা না হেভি সুন্দর। মানে কি, সাবানের দিকে বক্স থাকে না, একটা বক্সের উপর এরকম আটকানো থাকে না, একটা বক্সের উপর এরকম আটকানো থাকে না, এরকম হয়। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, যে কোন জীবের কোষ প্রাচীর সাবানের বক্সের মতন দেখতে? কিসের মতন? সোপ বক্স বা সাবানের বক্স। সাবানের বক্স কোন জীবের? এটা ইম্পর্টেন্ট, এটা নিটেও এসেছিল। সাবানের বক্স মানে কোন জীবের কোষ প্রাচীর সাবানের বক্স মতন দেখতে হয় বা কয়সয়? এটাকে ডায়াটম, প্রোটিস্টার ডায়াটম। তো একটা গেল ফার্স্ট স্বভোজীর উদাহরণ, এই গেল আমাদের ফার্স্ট স্বভোজীর উদাহরণ।
সেকেন্ডটা হলো গনিউলাক্স। সেকেন্ড হলো গনিউলাক্স। কি লাক্স? গনিউলাক্স। লাক্স, লাক্স মানে কি? সাবান। ইয়েস, দিস সাবান মানে গনিউলাক্স। কোন লাক্স? গনিউলাকার আমাদের লাক্স। এই গনিউলাক্স কি করে? গনিউলাক্স না রেড কালারের দেখতে হয়, লাল কালার, মনে রাখবে, লাল কালারের লাক্স সাবান, সেখান থেকে এসছে গনিউলাক্স, মনে থাকবে। তো এই গনিউলাক্স কি করে? সমুদ্রের মধ্যে না এক জায়গায় অনেকগুলো জমা হয়, জমা হয়ে না সেটা লাল কালারের দেখায়, তো দূর থেকে কে পুরো লাল রঙের সমুদ্র মনে হয়, তার জন্য কি বলা হয়? কি? রেড টাইড। কি বলা হয়? রেড টাইড। রেড টাইড। রেড টাইড। তো রেড টাইড কে দেখায়? রেড টাইড দেখায় হলো গনিউলাক্স। গনিউলাক্স কি? একটা স্বভোজী, স্বভোজী কি? স্বভোজী প্রোটিস্টার উদাহরণ। থার্ড হলো লাস্ট, থার্ড হলো আমাদের ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস না এরকম দেখতে, লাভের মতন দেখতে অনেকটা, হ্যাঁ, আর এখানে নিউক্লিয়াস থাকে, এখানে একটা ফ্ল্যাজেলা থাকে। তো লাভের মতন দেখতে দেখে আমার মনে হয় নাম দিয়েছিল কি? ক্ল্যামাইডো, কারণ লাভ হলো মন, মন থেকে এসেছে। ক্ল্যামাইডো তার মানে কি? মন, মন, তার জন্য নাম দিয়েছে কি? ক্ল্যামাইডোমোনাস। কয়লায় আকার কয়লায় আকার ক্ল্যামাইডো, কোন্ডো, ক্যামাইডো, ক্ল্যামাইডো মোনাস। এই হলো তিনটে সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা হলো কি? আমাদের খলনায়ক ভাই ইউগ্লিনা। এ কি? ইউগ্লিনা, এই যে তার ছবি, এটা আঁকা। ইউগ্লিনা বহুত খলনায়ক, দিনের বেলা সূর্যের আলো ইউজ করে খাবার তৈরি করবে, রাত হলেই শিকার করবে, আরে বাস এই বি খলনায়ক। তো ইউগ্লিনা আমাদের কি? স্বভোজী ও পরভোজী উভয় হয়। তো এটা লিখে দিই, ইউগ্লিনা। এই গেল তোমাদের স্বভোজী প্রোটিস্টার উদাহরণ। আরেকটা হলো কি? পরভোজী। পরভোজী হলো, আমি উদাহরণ দিয়েছিলাম যে ম্যালেরিয়া রোগ ঘটায়, ম্যালেরিয়া রোগ ঘটায়, ম্যালেরিয়া রোগ ঘটায়, তো সেটা একটা পরভোজী। পরভোজী কি? প্রোটিস্টার উদাহরণ। ম্যালেরিয়া রোগ ঘটায় কি? ক্ল্যামাইড না, ক্ল্যামাইডোমোনাস না, ম্যালেরিয়া রোগ ঘটায় আমাদের প্লাজমোডিয়াম। নাম কি? প্লাজমো। আমাদের রক্তের যে প্লাজমা থাকে সেখান থেকে এসছে প্লাজমোডিয়াম। পয়লা প্লাজমোডিয়াম। এ কি করবে? ম্যালেরিয়া করবে। কি করবে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া, কোন রিয়া? ম্যালেরিয়া, মনে থাকবে। তো প্লাজমোডিয়াম একটা পরভোজী প্রোটিস্টা এবং সে কি করবে? ম্যালেরিয়া করবে। আর বলে না সকাল এই উদাহরণ দিলাম আমাশা, তো অ্যামিবা নামে একজন আছে, সে আমাদের অ্যামিবা বাবু কি করবে? এই আমাদের আমাশা রোগ ঘটায়। অ্যামিবা একটা কি? পরভোজী প্রোটিস্টা। কি? অ্যামিবা। লাস্ট একটা উদাহরণ যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইন্টারেস্টিং। লাস্ট উদাহরণ হলো একটা জীব আছে যেটা যদি তোমার গায়ে আসে না, দিন রাত ভরে শুধু ঘুমাবে, একে বলা হয় স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস মানে কি? পড়াতে পড়াতে ঘুমিয়ে গেছে, আর কি হবে? পড়াতে পড়াতে ঘুমিয়ে যাবে, যদি আমার হয়ে থাকে, আমি চাই না আমার হোক। তো তার নামটা কি? তার নামটা হলো ট্রাইপ্যানোসোমা। তার নামটা হলো টয়রফালা, হ্যাঁ, ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানো, কি প্যানো? ট্রাইপ্যানো, গলায় প্যানো, ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা, কোন সোমা? ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা কি করবে? আমাদের স্লিপিং সিকনেস মানে ঘুমের রোগ দেবে। কি দেবে? স্লিপিং, এটাকে ইংলিশে বলে স্লিপিং। তো সয় লয় হসি, স্লিপিং। স্লিপিং সিকনেস, সিকনেস মানে রোগ, সিকনেস। তো স্লিপিং সিকনেস কে করে? কোন সোমা? টাইপ্যানোসোমা, মনে রাখবে। অ্যামিবা কি করে? আমাদের অ্যামিবয় ডিসেন্ট্রি ঘটায়, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া ঘটায়। এটা কি? এক ধরনের পরভোজী প্রোটিস্টা। এই গেল তোমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পড়বো ছত্রাক, প্ল্যান্টি ও অ্যানিমেলিয়া, সবচেয়ে ছোট ছোট জিনিস, খুব ইম্পর্টেন্ট ছত্রাক, যেখানে মানে তোমাদের 2023-এ কোশ্চেন এসছে, 2026-এও কোশ্চেন এসছে ছত্রাক থেকে, এতটা ইম্পর্টেন্ট। 24, 25, 23-এও কোশ্চেন এসছে, অনেকগুলো কোশ্চেন এসছে। তো পরবর্তী চ্যাপ্টার গুলো মানে পরবর্তী ক্লাসে এই জীবের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাস এইটুকুনি। তো চলো স্যার, এতক্ষণ যা পড়লাম একটু এমসিকিউ প্র্যাকটিস করে নি, তাহলে তো স্যার আরো সুন্দর হয়ে যায়। তো চলো একটু এমসিকিউ প্র্যাকটিস করে নি। বুঝা গেল? বোঝা গেল। তো চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন হলো সমস্ত এককোষী প্রোক্যারিওট জীবকে কোন রাজ্যে রাখা হয়েছিল?
বলো সমস্ত এককোষী প্রোক্যারিওট জীবকে কোন রাজ্যে রাখা হয়েছিল? ফার্স্ট আছে ছত্রাক, সেকেন্ড প্রোটিস্টা, সি হলো অ্যামিবা, ফোর্থ হলো মনেরা। ফার্স্ট এককোষী প্রোক্যারিওটকে রাখা হয়েছিল মনেরার মধ্যে। ব্যাকটেরিয়াকে যে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় তার নাম কি? প্রোটিস্টা, মনেরা, ছত্রাক, অ্যানিমেলিয়া। কি হবে? মনেরা। ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে কোন রাজ্যের জীবে? ডিএনএ তে হিস্টোন প্রোটিন কাদের থাকে? প্রোটিস্টা, মনেরা, ছত্রাক, অ্যানিমেলিয়া। মনেরা না, প্রোটিস্টা। পড়েছিলাম ডিএনএ হিস্টোন প্রোটিন। তার মানে কি মনেরা কোনো ডিএনএ দ্বারা ডিএনএ কি আবরণই থাকে না, কিন্তু প্রোটিস্টার মধ্যে থাকে। কোন রাজ্যের জীবের গঠন সরল কিন্তু আচরণ খুব জটিল? কোন রাজ্যের জীবের গঠন খুব সরল কিন্তু আচরণ খুব জটিল? সেটা কি? মনেরা। বলেছিলাম কি কখন কি করবে তা ঠিক নেই, কারণ ব্রেন বুদ্ধি ঠিকঠাক বিকশিত হয়নি। তো অ্যান্সার কি হবে? মনেরা। মনেরা কোন পদ্ধতির মাধ্যমে তাদের জনন সম্পন্ন করে? এটা আমি প্রথমে লিখতে ভুলে গেছিলাম, কিন্তু আমি প্রোটিস্টাতে বলে দিয়েছিলাম যে এরা কিসের মাধ্যমে করে? যৌন না অযৌন? অযৌন জননের মাধ্যমে কি করে এরা জনন সম্পন্ন করে। কোন রাজ্যের জীবেরা প্রধানত মৃতজীবী পরজীবী প্রকৃতির পুষ্টি হয়? কোন রাজ্যে প্রধানত? কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। প্রধানত কি হবে? মনেরা। ঠিক আছে। এমন একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যে পরিবেশের নাইট্রোজেন নিজের মধ্যে আবদ্ধ করতে পারে। কে? অ্যানাবিনা, নস্টক, উভয়ই না কোনোটি নয়। আমি পড়িয়েছিলাম। কে? প্রোটিস্টা না, ইউব্যাকটেরিয়ার উদাহরণ কি? অ্যানাবিনা, নস্টক। যে কি করে? পরিবেশের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। কোন অঙ্গের মাধ্যমে করে? যেমন লেখা আছে হিটেরোসিস্টের মাধ্যমে পরিবেশের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে। কে? ক্ল্যামাইডোমোনাস, নস্টক না কোনোটিই নয় বা উভয়েই? তো কি হবে? নস্টক। বোঝা গেল। স্লিপিং সিকনেস কে ঘটায়? আমি একটু আগে পড়েছিলাম। স্লিপিং সিকনেস কে ঘটায়? অ্যানাবিনা, নস্টক, ট্রাইপ্যানোসোমা না কোনোটিই নয়? কে? ট্রাইপ্যানোসোমা। কোন সোমা? ট্রাইপ্যানো, ট্রাই গলায় প্যানোসোমা। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? এই গেল তোমাদের 8-9টা। তো দেখো 10 নম্বর কোশ্চেনটা হলো এককোষী উপনিবেশ গঠনকারী জীবেরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মানে কি এককোষী এবং উপনিবেশ মানে কি? এরা জড়সড় হয়ে থাকে, মানে এক জায়গায় থাকে। কোন ভাবে? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক কোনটি নয়। কোনটা হবে? প্রোটিস্টা। সমুদ্রের প্রধান উৎপাদক কাকে বলা হয়? সমুদ্রের প্রধান উৎপাদক বলা হয় কাকে? ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম, মনেরা না কোনোটি নয়? ডায়াটম। রেড টাইড কে ঘটায়? রেড টাইড ঘটায় কে? গনিউল্যাক্স, সায়ানোব্যাকটেরিয়া, কি অ্যানেভিনা, নস্টক। কে? গনিউলাক্স। ঠিক আছে। ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 এর কোশ্চেন হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? পেপটাইডোগ্লাইকেন, বি আছে পলিস্যাকারাইড, সি আছে সেলুলোজ, কোনোটি নয়। ব্যাকটেরিয়ার কি দিয়ে গঠিত? এটা কোষ প্রাচীর, পেপটাইডোগ্লাইকেন, পলিস্যাকারাইড। দেখ ডোমেন আর্কারির অন্তর্ভুক্ত কারা? এটা ইম্পর্টেন্ট ভাই, এটা কোশ্চেন এসেছিল তোমাদের। ডোমেন আর্কারির ইম্পর্টেন্ট হলো থার্মোঅ্যাসিডোপ্লাস, হ্যালোফাইট না মিথানোজেন? কে হবে? থার্মোঅ্যাসিডোফিলাস, হ্যালোফাইট, মিথেনোজেন। এই গেল তোমাদের সম্পূর্ণ এমসিকিউস। তো আজকের ক্লাস এইটুকুনি। দেখো তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে স্যার লাস্টে যেইটুকুনি এমসিকিউ করালো এতেই মনে হয় হয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি পরীক্ষায় পারবে না, কারণ 2026-এর কোশ্চেন দেখিয়ে নিয়েছো কি করেছে। 2026-এর কোশ্চেন অনেকেই আছিল না তো স্যার এমসিকিউ করে যায়, ও আমরা পাস করে দেবো। কিন্তু 26-এর কোশ্চেন এক একটা কোশ্চেনকে কেমন কনসেপচুয়ালি ঘুরিয়ে দিয়েছে। যদি থিওরি না পড়ো জীবনেও হবে না। যদি থিওরি না পড়ো, থিওরি পড়লে যে কোনো কোশ্চেন কি করতে পারবে? তুমি করতে পারবে, কারণ থিওরি পড়লে তুমি নিজেই এমসিকিউ বানাতে পারবে। এই আমি কি করে বানালাম? আমি থিওরিটা জানি দেখেই আমি নিজে নিজে এমসিকিউ বানিয়েছি। তো তোমরাও থিওরি পড়ো বেশি করে, তাহলে তুমি নিজেই এমসিকিউ বানাতে পারবে। এবং সায়েন্স এইভাবেই পড়তে হয়, আর্টস এর মতন পড়তে গেলে জীবনেও হবে না। এটাই হলো সায়েন্স পড়ার রুল। আমি এগুলো করিয়ে দিলাম যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, এর জন্য আমি এমসিকিউ গুলো করিয়ে দিয়েছি। কিন্তু নিজেকে এমসিকিউ বানানো শিখতে হবে, যাতে নিজে এমসিকিউ বানাতে পারো থিওরি পড়ে, তাহলে তুমি পারবে, তাহলে তুমি পারবে না। এটাই হলো সায়েন্স পড়ার অ্যাপ্রোচ। তো ঠিক আছে, আজকের মতন এইটুকুনি। পরের ক্লাসে আবার দেখা হবে। তো টাটা।